এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। আয়াতুল্লাহ আলী খামেনি, গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সব মুসলিমের দায়িত্ব। নেতানিয়াহুর স্বীকারোক্তি, ফিলিস্তিনের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল। রুশ বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার জবাব দিলেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। গাজায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত। চীন থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। গাজার খান ইউনিসে একটি সংঘবদ্ধ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন ধসে ইসরায়েল সেনাদের উপরে পড়ে। এতে 5 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে শুক্রবার গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনেও খান ইউনিসের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সব মুসলিমের দায়িত্ব। যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সমস্ত মুসলিম সরকার ও জাতির দায়িত্ব বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র ঈদুল আজহা ও হজ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। হজের বাণীতে খামেনি বলেন, হজ হলো মুমিনদের আকাঙ্ক্ষা, অধীর আগ্রহীদের ঈদ এবং সৌভাগ্যবানদের আধ্যাত্মিক জীবিকা। হজের সঙ্গে এর রহস্যময় মর্মজ্ঞানের মিশ্রণ ঘটলে তা কেবল মুসলিম উম্মারাই নয়, বরং সমগ্র মানবজাতির প্রধান সমস্যাগুলোর প্রতিকার হয়ে ওঠে। তার মধ্যে হজ অন্যান্য সফরের মতো নয়, যা ব্যবসা, পর্যটন বা অন্যান্য উদ্দেশ্যে করা হয়। সেখানে কখনো কখনো ইবাদত বা সৎকর্মে সেই সফরের অংশ হয়ে ওঠে। হজ হলো সাধারণ জীবন থেকে আদর্শ জীবনে স্থানান্তরিত হওয়ার একটি অনুশীলন। হজের মূল উদ্দেশ্য প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হজ নিজের মধ্যে এই আদর্শ জীবনের প্রতীকী দৃষ্টান্তগুলোর সম্মিলন ঘটিয়েছে এবং হজ যাত্রীদেরকে এসবের সঙ্গে পরিচিত করিয়ে এই জীবনের প্রতি আমন্ত্রণ জানায়। এ আহ্বান অবশ্যই শোনা উচিত। হৃদয়, মন এবং বাহ্যিক অভ্যন্তরীণ চোখ খুলতে হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে স্বীকার করেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করেছে, যাদের অনেকে অপরাধী গ্যাং হিসেবে পরিচিত এবং যাদের বিরুদ্ধে ত্রাণ ট্রাক থেকে খাদ্য ঔষধ লুটের অভিযোগ রয়েছে। নেতানিয়াহু এই স্বীকারোক্তি এমন এক দিনে দিলেন যেদিন ইসরায়েলি বাহিনী বিমান হামলায় আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমরা গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে কিছু শক্তিশালী স্থানীয় গোত্র বা পরিবারকে সক্রিয় করেছি। এর মাধ্যমে দখলদার ইসরায়েল সরকার প্রথমবারের মতো স্বীকার করল যে তারা গাজায় এমন কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যাদেরকে মানবাধিকার সংস্থাগুলো অপরাধী আখ্যা দিয়ে আসছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান এর আগে একই অভিযোগ তুলেছিলেন। তার কয়েক ঘন্টা পর নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন বিষয়টি। রুশ বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার জবাব দিলেন পুতিন। রাশিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই হামলায় অন্তত 3 জন নিহত ও 49 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকাশপথে চালানো এই হামলার লক্ষ্য ছিল কিয়েভ, পাশাপাশি উত্তর পশ্চিম ইউক্রেনের লুতুস্ক শহর ও টার্নোপিল অঞ্চল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা ছিল কিয়েভ শাসক গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এবং তারা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই মুহূর্তে হামলায় 3 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যারা ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবায় কর্মরত ছিলেন। হামলায় 400টির বেশি ড্রোন ও 40টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে আহতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর আগে এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো রাজধানীতে 4 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এদিন কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল আর বোমার আঘাতে মেট্রো রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি 4 বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিবৃতি অনুসারে ওই 4 বিচারক হলেন উগান্ডার সোলোমি বালঙ্গি, বোসা পেরুর লুজ কারানজা, বেনিনের রেইনে ইদিলেদে সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার। রুবিও বলেন, আইসিসির বিচারক হিসেবে এই 4 ব্যক্তি যুক্তরাষ্ট্র বা আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আইসিসি এ পদক্ষেপকে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা বলে উল্লেখ করেছেন। তারা বলেছে, আইসিসি হলো এমন একটি প্রতিষ্ঠান যা অকল্পনীয় নৃশংসতার শিকার কোটি কোটি ভুক্তভোগীর কাছে ন্যায় বিচার ও আশার প্রতীক হয়ে উঠেছে। বিচারপতি বোসা এবং ইবানেজ কারানজা দুজনেই 2018 সাল থেকে আইসিসির বেঞ্চে আছেন। 2021 সাল থেকে আদালত আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া থেকে সরে আসে। এর পরিবর্তে তারা আফগান সরকার ও তালেবান বাহিনীর বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগগুলোর ওপর গুরুত্ব দিতে শুরু করে। আইসিসির বিচারপতিরা গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্ট এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় 3 জন ফিলিস্তিনি সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের আঙিনায় হামলা চালানো হয়। এতে আরও অন্তত 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে হাসপাতালে 4 জন কর্মীও আছেন। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইন টিভির ক্যামেরাম্যান ইসমাইল বাদাহ, প্রতিবেদক সুলেমান হাজাজ ও শামস নিউজ এজেন্সির সাংবাদিক সামির আল রিফাই। এই ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন ইসরায়েলকে পূর্ণ যুদ্ধ অপরাধে অভিযুক্ত করেছে। তারা জানায়, হামলা সরাসরি একটি মিডিয়া তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়, যেখানে সাংবাদিকরা অবস্থান করছিলেন। একজন ফিলিস্তিনি সাংবাদিক বলেন, ইসরায়েলি ড্রোন আচমকা হামলা চালায়। এতে 3 জন সাংবাদিক নিহত হন, আহত হন আরও অনেক পথচারী। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে টার্গেট করে হামলা চালিয়েছে, যিনি হাসপাতালের ভেতরে একটি কমান্ড সেন্টার থেকে কাজ করছিলেন। সেনাবাহিনী আরও অভিযোগ করে যে সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতাল ব্যবহার করছে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য, যা তথ্য অধিকার ও গণমাধ্যমের উপর সরাসরি আঘাত হানে। চীন থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার মাঝেই চীন থেকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান কিনেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, এসব উপকরণ দিয়ে প্রায় 800টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, এসব চালানের মধ্যে রয়েছে অ্যামোনিয়াম পারক্লোরেট